ডুয়ার্সের জলদাপাড়ায় যাওয়ার ইচ্ছে কিন্তু বাঙালির মনে সবসময় লেগেই থাকে। আর সেটা যদি হয় জলদাপাড়া অভয়ারণ্য থেকেও গভীর জঙ্গল, তাহলে তো সোনায় সোহাগা। কি ভাবছো, ডুয়ার্স নয় অন্য কোনো জায়গা? একদমই নয়, জলদাপাড়ার পাশেই আরেকটি গভীর জঙ্গল। এখন আমরা সেই জঙ্গলেই তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো আমাদের এখন জিপ চলে এসেছে, আমরা এখন যাওয়ার জন্য তৈরি। চলো তাহলে জঙ্গল সাফারিতে একবারে দেখা হচ্ছে। চলো চলো। আমরা জিপে উঠে পড়েছি, সাফারির জন্য বেরিয়ে পড়েছি। প্রচন্ড রোদ, আশা করি জঙ্গলের ভিতরে গেলে রোদটা পাবো না। এখন বাজে 10 তো খুবই রোদ আছে জঙ্গলের ভিতর, আশা করি রোদটা থাকবে না। এখন আমরা এগোচ্ছি চিলাপাতা জঙ্গলের দিকে। আর কোন রিসর্টে আমরা আছি সেটা জানতে হলে আমাদের পরের ভিডিওটি দেখতে হবে। গভীর জঙ্গল বলতে যা বোঝায়, চিলাপাতা জঙ্গল কিন্তু ঠিক সেরকমই। ডুয়ার্সের যত জঙ্গল রয়েছে তার মধ্যে সবচেয়ে গভীর বন বললেও ভুল হবে না চিলাপাতাকে। তোরসা নদীর পাড়েই রয়েছে এই চিলাপাতা জঙ্গল। এছাড়াও অনেক ছোট বড় নদী রয়েছে এই চিলাপাতা জঙ্গলে, যেমন কালাচিনি, বুড়ি বসরা ও বেনিয়া নদী চিলাপাতার বুক চিরে বয়ে গেছে। আমরা এসে গেছি চিলাপাতা জঙ্গলে। আমরা এবার ঢুকে পড়েছি জঙ্গল সাফারিতে চিলাপাতা ফরেস্টে। সামনে দেখতে পাচ্ছি একপাল গরু, দেখা যাক ভেতরে আর আমরা কি কি জন্তু দেখতে পাই। জঙ্গলে যত ভেতরে যাচ্ছি ততটাই দেখতে পাচ্ছি নির্জনতা। নির্জনতার সাথে সাথে দেখতে পাচ্ছি পাখিদের ও পক্ষীদেরও আওয়াজ। ময়ূর ময়ূর ওই যে দূরে ময়ূর দেখা যাচ্ছে। চলুন, বাহ কি সুন্দর লাগছে না? চিলাপাতা জঙ্গলে ঢুকতেই আজ আমরা দেখতে পেলাম পক্ষীরাজ। এই জঙ্গলে 23 প্রজাতির তৃণভোজী ও মাংসাশী আর প্রায় 22 প্রজাতির সরীসৃপ ও 180 প্রজাতির পাখি রয়েছে। আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি হাতি হাঁটাচলা করছে, চলো ওখানে গিয়ে দেখা যাক। খেয়াল থাকবে। তোমরা শুধু শোনো পাখিদের আওয়াজগুলো, আর ঝিঝি পোকার ডাক তো আছেই। হাতি একসাথে যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছি দুটো হাতি হেঁটে হেঁটে যাচ্ছে। বাবারে, সাইড দিয়ে দিচ্ছে। ডুয়ার্সে চিলাপাতা জঙ্গলটা কিন্তু ঘন জঙ্গলের মধ্যে একটা বলা যেতে পারে। সেই জিনিসটাও কিন্তু যত আমরা ভেতরে যাচ্ছি ততটাই টের পাচ্ছি। তোমরাও নিশ্চয়ই টের পাচ্ছ পাখিদের আওয়াজ, তার সাথে এরকম জীবজন্তুর আওয়াজ, আর এই জঙ্গলের ঘন নির্জনতা। এই তো ময়ূর একসাথে দাঁড়িয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে।
একটা ময়ূর দেখতে পাচ্ছি আমরা। জঙ্গলটি কিন্তু কোচ রাজাদের মৃগয়ের ক্ষেত্র, তারা এখানে এসে হরিণ শিকার চিলাপাতা জঙ্গল সাফারিতে আসতে হলে কিন্তু সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে হবে। এখন আমরা এগোচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। শোনা গেল ওখানে নাকি এক পাল বাইসনের দেখা মিলেছে। যাওয়ার সময় আরো একটি ময়ূরের দেখা মিলল। আমরা কিন্তু বেশ অনেকবার ময়ূরের দেখা পেলাম। আমরা এসে থামলাম ঠিক ওয়াচ টাওয়ারেরই সামনে। এর মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের মধ্যেই আমরা এখন উঠছি। জানতে পারলাম নাকি এখানে দূরে একটা বাইসন আছে। এখন দেখা যাক, সেই তোমাদের আশা নিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাই কি, দেখা যাক আমরা দেখতে পাই কি। এইখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাইসন আছে, ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। একটু এগোতে না এগোতেই আবার এক পাল হাতির দেখা মিলল। ক্যামেরায় সব হাতিকে দেখা যাচ্ছে না, কারণ ওরা গাছের আড়ালে রয়েছে। তার আটটা আসছে, গাড়ি এগোবেন না। এক পাল হাতি দেখলাম তো খুবই খুশি। এবার আমরা ওয়েট করছি কর্নারের জন্য। হ্যাঁ, মানে আশাটা সার্থক হয়ে যাবে। চিলাপাতা জঙ্গলকে কোচ রাজাদের মৃগয়া ক্ষেত্রও বলা হয়। ওনারা এখানে এসে হরিণ শিকার করতেন। আবার এই চিলাপাতায় লুকিয়ে রয়েছে নল রাজার দুর্গ। লোকমুখে জানা যায় 1554 খ্রিস্টাব্দে কোচ রাজা নরনারায়ণ এই দুর্গ নির্মাণ করেন। এইটা হচ্ছে কোচ রাজাদের মেন গেটের ভগ্নাবিশেষ। ঘড়িতে এখন বাজে বিকেল 4টে। আমরা এখন আমাদের রিসর্টের দিকে যাচ্ছি। আর আমাদের সাফারিতে খরচ হয়েছে টোটাল 3000 টাকা। সো বন্ধুরা, আমাদের জঙ্গল সাফারি কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জঙ্গল সাফারির জন্য সেপারেট ভিডিও করা, তো অনুরোধ রইল আলাদা করে দেখা। এই রিসর্টটা তো আমরা এক্সপ্লোর করবই, সাথে সাথে জঙ্গল সাফারিটাকে আমরা সেপারেট করে ভিডিওটা করেছি, অবশ্যই দেখো। আর জঙ্গলের যে বুনো গন্ধ আমরা মেখে এলাম, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। অসাধারণ অনুভূতি হলো। হ্যাঁ, সচরাচর কি হয়, ডুয়ার্সের জঙ্গলে এলে হাতি, বাইসন, গন্ডার এগুলো চোখে পড়ে। আমরা সবই দেখলাম, শুধু গন্ডারটা চোখে পড়িনি। তোমাদের সামনে সেটা তুলেও ধরলাম। তোমরা যারা ডুয়ার্সে এসে এর বাইরে অন্য কোনো যদি জন্তু জানোয়ার দেখে থাকো, কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, এই ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এবার ব্যাক টু চিলাপাতা জঙ্গল রিসর্ট।